সব সময় সব এলাকায় সব গ্রামে সব বাড়িতে কিছু মানুষ থাকে, আমরা জানি যে অমুকের কাছে গেলে উদ্ধার হিসেবে না পাইলেও সুদের কথা বললে কিছু টাকা পাওয়া যাবে। থাকে কি থাকে না? থাকে কি থাকে না? আপনি ঠেকবেন, খুব টাকা ঠেকবেন, আমার কাছেই যাইবেন, হুজুর 5,000 টাকা দেন। না ভাই, টাকা পয়সা এককালে নাই, আর খালি যদি করেন যে হুজুর 1 মাস পর দিব আনে, আমি 5,500 টাকা দিব আনে, টাকা তো নাই, আমাকে ছোট চাচাতে টাকা আছে, রাহেন বিয়েলে একদিন এক মনে ফয়জরাই দেবে না, টাকা কিন্তু মোর ঘরে। এরকম লোকের এলাকায় অভাব আছে না নাই? আছে না নাই? উদ্ধার চাইবেন, 2,000 টাকা বের হবে না, 25,000 টাকায় 30,000 টাকা দেবেন, এই চুক্তিতে কাগজ লেখাইবেন, আর কাছে বিয়েলি 2 লাখ টাকা বাইরেইবে। আছে না নাই? মর অনপর মর। সুদ, একটা টাকা সুদের খাওয়া 70টা কবিরা গুনাহ হয়। সবচেয়ে যে বড় গুনাহটা, সেই গুনাহটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা। আর সবচেয়ে যে ছোট গুনাহটা, নিজ গর্ভধারিণী মা যার দুধ খেয়ে বড় হয়েছি, রক্ত শুষে শুষে 10 মাস 10 দিন, তারপরে দুনিয়া এসে 2-2.5 বছর পর্যন্ত অফিসালি আমাইন 2টা বছর আল্লাহ তাআলার নিয়ামত, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, যেই মা গর্ভে ধরে লালন পালন করেছে। আল্লাহর হাবিব বলে, যারা সুদ খায় একটা টাকা, এই সর্বনিম্ন গুনাহ হচ্ছে সেই গর্ভধারিণী মায়ের সাথে 40 বার জিনায় লিপ্ত হওয়া। আজকে যদি সমাজে শোনেন যে অমুক মানুষটা মায়ের সাথে জিনায় লিপ্ত হয়েছে, আপনারা কি তাকে এলাকায় থাকতে দেবেন? আপনারা কি তার সাথে কথা বলবেন? আপনারা নিশ্চয়ই তাকে সমাজ থেকে বহিষ্কার করে দেবেন। কিন্তু এটা আপনারা যদি জানেন, কিন্তু যে 1 টাকা সুদের খায়, 1 টাকা সুদ খাইলে 70টা গুনাহ হয়। সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে 40 বার জিনায় লিপ্ত হওয়া। আমরা এই অপরাধে লিপ্ত আছি না নাই? অপরাধে লিপ্ত আছি না নাই? আছি। বাবাজিরা আমার, আজকে যদি আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন, আজকে যদি এখানে কোনো একজন মদ খেয়ে মাতলামি করতে করতে মসজিদের সামনের কাতারে এসে বসে, বাস্তবতা বোঝার চেষ্টা করেন। একজন মদখোর মদ খাইয়া মাতলামি করতে করতে হেলতে দুলতে আসিয়া সামনে বইছে, আমি সহ আমরা সকলে মদখোরটারে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদে বাইর করে দিব। আবারও যদি আসে ঢোকে, লাঠি পেটা করে মদখোরটারে মসজিদ থেকে বের করে দেব। কথা বলেন ঠিক কিনা? মদ খাওয়া হারাম। এই অন্যায় কাজ করে তুই কেন মসজিদে আসছো? মসজিদে আসার, সামনের কাতারে বসার তোর কোনো অধিকার নাই। কিন্তু মদ খাইলে তো এরকম মারাত্মক 70টা গুনাহ হয় না, একটা কবিরা গুনাহ হয়েছে। কথাটা বোঝার চেষ্টা করেন। আবার দলিল দিয়েন না যে জাকারিয়া কইছে মদ খাওয়া যায়, একই না। মদ খাওয়া কবিরা গুনাহ, কিন্তু এরকম মারাত্মক 70টা গুনাহ তো আর হয় না। কিন্তু সেই মসজিদই সামনের কাতারে বড় বড় জায়নামাজ দিয়ে আজি সাহেব বসে আছে, সুদের ব্যবসা করে, তাকে একটা দিন সাহস করলে আমরা বলি না, মসজিদ থেকে বের করা তো দূরের কথা যায়, আজি সাহেব আপনি তো সুদের ব্যবসার সাথে জড়িত, আপনি কেন সামনের কাতারে বসলেন? বলছি বেচারা সুদ মদ খাইয়ে গিয়ে সামনে বসে গেড়ি ধাক্কা করে দিয়ে বাড়ি করে দিলেন, আবার আইয়ে ঢুকলে পিড়িয়ে বাড়ি করে দিলেন। আর আজি সাহেব সে মাথায় টুপি দিয়ে পাগড়ি বেঁধে যায় নামাজ পড়তে সামনে বসে আইছে, তাকে বাইর করতে পারেন না। আপনি বাট মারিয়ার চিটের একজনের সাথে দেখাইতে পারেন, আপনার ক্ষমতা থাকলে মদখোরের সাথেও দেখাবেন, আজি সাহেব সুদকর্তার সাথেও দেখাবেন, ঠিক কিনা? এক জায়গায় 16 আনা আর এক জায়গায় 4 আনা, এটাকে ইসলাম বলে না। ইসলাম ইনসাফ শিখায়, ইসলাম মানুষের মাঝে ব্যবধান শিখায় না। বিচার তো বিচার সবার ক্ষেত্রে সমান হবে। আর একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?